আমরা হচ্ছে বারিস্তা ট্রেনিং এর একটা গাইড নিয়ে আসছি, যেখানে আমাদের কয়েকটা কফির সোর্স এখানে দেওয়া আছে, কোন কফি কিভাবে বানাতে হবে আমরা আজকে সেই প্রসিডিউরটা শিখবো। তো আমরা শীট ফলো করলে আমরা ফার্স্ট আছে এসপ্রেসো, মাকিয়াটো, কর্তাদো, আমি আগে নামগুলো বলতেছি। এরপর আছে ফ্ল্যাট হোয়াইট, লাটে, ক্যাপাচিনো, ফ্লেভার লাটে, যে কোনো একটা, স্প্যানিশ লাটে, মকা, আর হচ্ছে হট চকলেট। তো আমরা এই 10টা কফি আজকে শিখবো, ঠিক আছে? আমাদের আর শিখার প্রয়োজন নাই, রেখে দেন এটা, আবার রেখে দেন, ভিতরে রেখে দেন। আমাদের এটার মধ্যে ফার্স্টে যেটা আছে রেখে দেন এক সাইডে, ওই যে কর্নারে রেখে দেন। আমাদের ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে এসপ্রেসো। এসপ্রেসো আমরা এসপ্রেসো বের করার জন্য দুইটা রেশিও মেইনটেইন করি, এটা তো আমরা সবাই জানি যে 1:2 আর হচ্ছে 1:3। আমরা যখন 1:2 তে যাব, এটা হচ্ছে ইন্টারন্যাশনালি এইভাবে তৈরি করে, মানে এটা হচ্ছে নিয়ম। আর 1:3 হচ্ছে বাংলাদেশ আর ইতালি এই ফরম্যাটে আসে। যেহেতু আমরা বাংলাদেশে আছি, আমাদের কালচার অনুযায়ী 1:3 আমরা সবসময় কফি এক্সট্রাকশন করি, বাট মানুষ এটা থেকে বের হচ্ছে এখন সবসময় 1:2 তে বের করতেছে, ঠিক আছে? 1:2 রেশিও মানে আপনি যে কয় গ্রাম কফির গুঁড়ো দিবেন তার ডাবল হচ্ছে লিকুইড এক্সট্রাকশন করতে হবে। তাহলে আমরা এসপ্রেসো মানেটা কি বুঝি? আপনি কি জানেন এসপ্রেসো কি? হোয়াট ইজ এসপ্রেসো? এনিওয়ান, হোয়াট ইজ এসপ্রেসো? কফি দিন থেকে যেটা বের হয় এটা আচ্ছা, তাহলে এটাকে আমরা সুন্দর করে গুছায় বলে কিভাবে বলতে পারি? কফির দিন থেকে কফির যে নির্যাসটা বের হয় এটাই এসপ্রেসো। ওকে, সো এটা বের করার প্রসেস হচ্ছে আমাদের একটা এসপ্রেসো মেশিন লাগবে এসপ্রেসো তৈরি করার জন্য। তো আমরা এটা তো চিনি যে একটা এসপ্রেসো মেশিন। তো এসপ্রেসো মেশিনের কোন পার্ট দিয়ে আমরা এসপ্রেসো তৈরি করি সেটা খেয়াল করেন। আমরা পটার ফিল্টার নিব, কি নিব? পটার ফিল্টার নিব। পটার ফিল্টারটা আমরা খোলার সাথে সাথে কি করব? মুছতে হবে। এটা সব সময় কি থাকবে? ড্রাই থাকবে আর হচ্ছে গরম থাকবে, রাইট? তো আমার এটা গরম আছে না, দেখেন তো। জি আছে আছে, ঠিক আছে। সো এইটার মধ্যে আমরা কফির গুঁড়াটা নিব, পরিমাপ করে নিতে হবে। আমরা ওয়েট স্কেল দিয়ে এটাকে 18 গ্রাম কফির গুঁড়া নিতে পারি, 20 গ্রাম নিতে পারি, 22 গ্রাম নিতে পারি, যে বাস্কেটের ক্যাপাসিটি যেইটুকু এটার উপর ডিপেন্ড করে আমরা কি নিব? কফির গুঁড়ো নিব। এই যে বাস্কেট যেটা ধোয়া উঠতেছে এটা গরম বোঝা যাচ্ছে। এখন আপনার এই বাস্কেটের ক্যাপাসিটি 22 গ্রাম, কত গ্রাম? 22 গ্রাম। আপনি যদি 18 গ্রাম কফির গুঁড়া নেন, আপনার কি পারফেক্ট এক্সট্রাকশন আসার সম্ভাবনা আছে? কেন নাই? কারণ হচ্ছে কারণ এটা হচ্ছে যে কোয়ান্টিটি বা যে পরিমাণটা ক্যাচ করে তার থেকে কম দিলে এটা তাড়াতাড়ি পড়ে যাবে, এটা স্বাভাবিক। এখন এটার ক্যাপাসিটি ধরেন 18 গ্রাম, আপনি 22 গ্রাম কফি গুঁড়া দিলে কি এটা তাড়াতাড়ি আসবে না দেরিতে আসবে? দেরিতে আসবে। সো সবকিছুর একটা নিয়ম মাফিক আছে। তো আমাদের ফার্স্টে চিন্তা হবে এইটা, এটা নাম কি? পটার ফিল্টার বাস্কেট। পটার ফিল্টার বাস্কেটের কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে কফির ডোজ নিতে হবে। এটা আমরা আজকে মনে রাখবো তো। এখন আপনার একটা কফি শপে কাজ করে, ওনার হচ্ছে 18 গ্রামের বাস্কেট, আপনারটা 22 গ্রামের বাস্কেট। এনারা ফোন দা বলতেছেন, কি রে আকাশ ভাইতে তো ট্রেনিং করে আসছিলাম, আকাশ ভাই তো 18 গ্রাম বলছে, কিন্তু আমি তো 18 গ্রাম ব্যবহার করতেছি আর আপনি তো 22 গ্রাম ব্যবহার করতেছেন, তাহলে ভাই কি ভুল শিখাইছে? বিষয়টা হচ্ছে বোঝার বিষয়টা, যে আপনার ক্যাপাসিটি যেটা সেটার উপর ডিপেন্ড করে আপনার কফি গুঁড়ো নিতে হবে। আমরা এটা মনে রাখবো সব সময়, যে ক্যাপাসিটি মাপতে হবে। আমাদের এটা 22 গ্রামের ডোজ, কত? 22 গ্রামের ডোজ। আমরা যদি 18 গ্রাম দিই হবে না, সো আমাদের 22 গ্রাম কি পরিমাপ করা আছে এখানে, সেটআপ করতে হবে। সো গ্রাইন্ডার হচ্ছে একটা পার্টস এসপ্রেসো ভালো রাখার বা এসপ্রেসো ভালো টেস্ট পাওয়ার। তো এই গ্রাইন্ডারটার কিছু সেটিংস আপনাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কফির যে গ্রাইন্ড সাইজটা, এটা ফাইন হয় না কোর্স হয় না কি সাইজের হয় এটা বুঝতে হবে। আমরা যখন এসপ্রেসো এক্সট্রাকশন করি তখন আমাদেরকে মনে রাখতে হবে কফির গুঁড়াটা যেন কি সাইজ হয়? ফাইন সাইজ হয়। ফাইন সাইজ দেখতে কেমন হবে? ঠিক কোন লবণের মতন নাকি সল্টের মতন, অ্যাজ লাইক সল্টের মতন, কিন্তু সল্টের থেকে একটু সূক্ষ্ম হবে। আর সল্ট যেমন ঝরঝরা থাকে, এই কফির ডোজটাও কি ঝরঝরা হইতে হবে, মানে আঠাটা যদি দলা দলা বের হয় তখন কিন্তু এটা টেস্ট আসবে না। ক্লিয়ার? জি। আমি পারতেছি কি? আমি পারি কি আমার সামনে দাঁড়ায়? তাহলে কি আমরা মনে রাখবো এটা? ওকে, ওয়েলকাম। আপনি ব্যাগটা রেখে অ্যাটেন্ড করে যান। তো আমাদের কি করতে হবে? এখন আমাদের ডোজটা মাপা আছে, এজন্য আমি নিচ্ছি না, কারণ আমরা অ্যাডভান্স ক্লাসে আছি, আমরা কিন্তু বেসিক ক্লাসে নাই। অ্যাডভান্স ক্লাসে আছে দেখে আমরা কি করলাম, ডোজ মাপা আছে আমরা ওইটাই নিয়ে নিচ্ছি। তাহলে আমরা হচ্ছে কি কফি ডোজটাই পটার ফিল্টারে কালেক্ট করলাম। নেওয়ার পর কি আমরা ডাবল যে কাপ সিলেকশন করা এখানে নেওয়ার পর এই কফিটা কি গুঁড়ো হয়ে এখানে আসতেছে, এটা তো আমরা ক্লিয়ার। ওকে, এখন আমরা এটা কি করব? ডিস্ট্রিবিউট করব, এরপর হচ্ছে ট্যাম করব নাকি? ট্যাম করব। ট্যামটা কয় কেজি? 14 থেকে 18 কেজি নিলাম। এরপর আমরা হচ্ছে আশেপাশে যে কফি ডোজটা আছে সেই ডোজটাকে পরিষ্কার করে ফেললাম। এটার জন্য আমাদের এয়ার পাম্প আছে। এয়ার পাম্প এই বাংলাদেশে একটা এয়ার পাম্প যেটা আমরা ইউজ করি, আমরা তো ইউজ করে না, এটা লাগে না অ্যাকচুয়ালি, বাট আমরা কি করলাম এয়ার পাম্প ইউজ করে নিলাম। এটা লাগে না, আমি অপশনাল বলে দিচ্ছি। কি করলাম, গ্রুপ হেড থেকে একটু পানি কি করে নিলাম, ওয়াশ করে নিলাম। কারণ কি আমরা প্রতিবার কফি এক্সট্রাকশনের পর কি আমরা এটা পানিটা ওয়াশ না করলে এখানে কিছু কফি
দানা লেগে থাকবে, তো ওই দানাটা কিন্তু আগের বার একবার ভিজছে, তো সেকেন্ড টাইম আবার দিব, তখন এটা পুড়ে যাবে না, এজন্য পুরো গন্ধটা যাতে না আসে, এজন্য আমরা স্ক্রিনশট থেকে পানিটা বের করে নিই। পরিষ্কার করে এখন গ্রুপ একটা অ্যাটাচ করব একটা আছে শেষ। আমরা বানাচ্ছি কি এসপ্রেসো। তো আমাদের কি ডাবল এসপ্রেসো না এখানে? জি। যখন বিদেশ যাবেন এটা থাকবে না, মানে এই এসপ্রেসোর পটার ফিল্টারই থাকবে না, বাস্কেটও থাকবে না, সো এটা নিয়ে আর কোনো হেডেক নাই যে আমরা ডাবল এসপ্রেসো বের করব। এখন ডাবল এসপ্রেসো কি আমি এই কাপে সার্ভ করব? জি না। এই কাপে করব? জি না। তাহলে আমাদের ডাবল এসপ্রেসোর কাপ চুজ করতে হবে, সো আমাদের ডাবল এসপ্রেসোর কাপ জাহিদ আপনি নিয়ে আসেন তো দেখি চিনেন কিনা। আমরা ডাবল এসপ্রেসো বের করতেছি, এটা তো শর্ট গ্লাস, এটা শর্ট আমরা ডাইরেক্ট কাপে সার্ভ ছোট করব। কাপ আছে দেখো। এটা করতে দাও কি ডাবল শটের গ্লাস, ঠিক আছে? হ্যাঁ রাইট। রাইট, Right. এটার এমএল কতটুকু আমরা জানি? 60 ml 60 ml ধরে না পুরোটা, 50 ml ধরে হয়ে যায়, তো আমরা এটাকে ডাবল শট বের করতেছি, বাট আমরা কি 1:3 তে আছি না? জি। 1:3 হইলে আমাদের এটা কত আশা উচিত এখান থেকে? এখান থেকে আসার উচিত মতো আমরা 18 গ্রাম দিছি না 22 গ্রাম দিছি? 22 22 গ্রাম দিলে 22 এর 3 গুণ কত আসবে? 66 বা 60 থেকে 66, বাট আমরা কি এটাকে কি করব 1:2 রেশিও তো যদি বের করতাম তাহলে 18 এর কত আসতো, 20 এর কত আসতো, 40 ml, তো আমরা 40 ml বের করি, আমাদের কাছে কি আছে? ওয়াইট স্কেল আছে। হোয়াইট স্কেল আছে, নিয়ে আসেন। হোয়াইট স্কেলটা নিয়ে আসেন, একজন নিয়ে আসেন। বাট এটা তো এখানে ধরবে না রে ভাই। হ্যাঁ বেশি ভাই ভাই এটা না। আছে আছে। তো বলে দিব না কোনটা কি আসে যায়। ওকে, আমরা এই কাপটা সিলেকশন করলাম, আমরা এটা এটার মধ্যে দিলাম, আমরা বের করব কত? 40 ml 40 ml। এখন এই যে 40 ml এখানে গ্রাম লেখা আছে, আমি এটাকে কি করব, মোড চেঞ্জ করে গ্রাম ml এ কাউন্ট করলাম, ঠিক আছে? এখন আমি যেহেতু এটা ম্যানুয়ালি বের করতেছি, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, ম্যানুয়াল বাটনটা চুজ করতে হবে, বাট আমরা কিন্তু বাংলাদেশে দেখে সেটআপ করা কতটুকু ভাইয়া সবাই বলেন কতটুকু আছে? এটা 60 ml আছে, 60 ml আছে। ঠিক আছে? 1:3 তে আমাদের 60 ml পড়ে, এটা আমরা কিন্তু বুঝে নিলাম। আমি যদি এই বাটনটা প্রেস করি এখানে 60 ml পুরাটাই আসবে, কিন্তু আমরা কিন্তু বিদেশে যখন যাব বা বাইরে যখন কাজ করব সব সময় 18 থেকে 36 যে লিকুইডটা এটাই বের হবে, সো আমি এটা ম্যানুয়ালি বের করতেছি। তো আমি কি করলাম, স্টার্ট টাইম, আর এই বাটনটা একসাথে প্রেস করলাম, করার সাথে সাথে কি এসপ্রেসো এক্সট্রাকশন শুরু হইছে। এখন আমাদের লাগবে হচ্ছে 36 ml না 40 ml, তো আমরা 40 ml বের করার আগ মুহূর্তে এটা বন্ধ করে দিব। হ্যাঁ, এটা একটু তাড়াতাড়ি পড়তেছে, আমরা বুঝতেছি। আমাদের 40 সামথিং করছে, 20 সেকেন্ডের কাছাকাছি, ঠিক আছে? আমাদের এটা ক্যালিব্রেশন করে নিলেই ঠিক হবে, কারণ আমরা এটা ক্যালিব্রেশন করা কততে আছে, 1:3 তে আছে। এটা বুঝে নিন যে এটা কেন এত তাড়াতাড়ি পড়তেছে, কিন্তু এটা কিন্তু 1:3 তে কি সেটআপ করা, এজন্য এটা 60 ml পর তো কত সেকেন্ডে, 25 সেকেন্ডে, এটা কিন্তু বুঝতে হবে। তো আমরা কিন্তু ওইটা না বের করে আমরা কি বের করছি 1:2 তে, যেটা আপনারা কাজ করবেন, এটা হচ্ছে নাম এখন থেকে এসপ্রেসো। এটা কিন্তু আমাদের দেশে বলে ডাবল এসপ্রেসো, কিন্তু আপনাদের ওখানে গিয়ে কাজ করলে হবে এটা সিঙ্গেল এসপ্রেসো। ক্লিয়ার? আমরা এটা বুঝলাম যে এটা একটা এসপ্রেসো। ক্লিয়ার? এখন থেকে আমরা সব সিঙ্গেল শট বের করব। কি বের করব? সিঙ্গেল শট, কারণ আমরা বাংলাদেশে থাকলে সবসময় সিঙ্গেল শট ইউজ করি, কিন্তু আপনারা তো এখন বুঝলেন যে বাংলাদেশে ছাড়া বাইরে যখন যাবেন তখন ডাবল এসপ্রেসোই ব্যবহার হবে। তাহলে এটার নাম কি? এসপ্রেসো। এটা একটা এসপ্রেসো পড়ার সময় হচ্ছে 20 থেকে 30 সেকেন্ড। কত? 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে পড়বে। আমার এটা 20 সেকেন্ডে পড়ছে, কারণ আমি 1:3 তে যখন 60 ml বের করতাম তখন এটা 25 সেকেন্ডে পড়ছে। এটা তো আমরা বুঝতে পারছি যে আমার একটু এসপ্রেসো কম নিছি, এর জন্য সময়টা একটু কমই আসছে। যদি আমি আবার ক্যালিব্রেশন করে দেই তাহলে আবার ঠিক টাইমে পড়বে। এখন এটা ক্যালিব্রেশন করতে গেলে গ্রাইন্ড সাইজও চেঞ্জ করতে হবে, চেঞ্জ না করলে কিন্তু এটা ফাস্ট পড়বে আগের মতই। সো আমরা একটা কফি এতক্ষণে শিখলাম, সেটার নাম কি? এসপ্রেসো। কোন গেস্ট যদি আইসা বলে আমাকে একটা এসপ্রেসো দেন, ঠিক এইভাবে বানাই দিয়া দিতে হবে। এইটাই একটা কফি। এটা এখন পিচার দিব, সসার দিব, চামচ দিব, সার্ভ করে দিব, এটার নামই এসপ্রেসো। এখন আমরা শিখবো হচ্ছে মাকিয়াটো। সেকেন্ড কফি হচ্ছে মাকিয়াটো। মাকিয়াটো তৈরি করার জন্য আমাদের সেম এরকম একটা শট লাগবে। তো আমরা যেহেতু বাংলাদেশে আসছে সিঙ্গেল শট দিয়ে ইউজ করতেছি, বাট নিয়ম হচ্ছে ডাবল শট দিয়ে ব্যবহার করা। ক্লিয়ার? তাহলে আমি ডাবল শট কি নিব না সিঙ্গেলটা দেখাবো? সিঙ্গেলটা দেখাইলেও একই কথা, ডাবলটা দেখাইলেও একই কথা। মোট কথা হচ্ছে যে কফিটা আগে বের করতে হবে। তো বাংলাদেশে যেহেতু আছি, বাংলাদেশে কত গ্রাম ডোজ ব্যবহার করা হয় সিঙ্গেল শটের জন্য? 9 থেকে 9 এখন কেউ করে না, সবগুলা বাস্কেটই এখন বেশি। সবাই 11 করে, 10 করে, 9 আগে 7 করতো, 7 এর পর গেল 9, 9 এর থেকে এখন আবার চলে আসছে 11 তে। এখন সবাই 11 গ্রাম ইউজ করে, 12 গ্রাম ইউজ করে, ঠিক আছে? আমাদের বাস্কেটটা 11 গ্রাম। কত? 11 গ্রামে। সো আমরা ডোজ নিচ্ছি, কফি ডোজ কতটুকু? 11 গ্রাম।
ওরা সিঙ্গেলের জন্য কত গ্রাম ডোজ ইউজ করে 11 গ্রাম। বাংলাদেশে যারা জব করবেন তাদের জন্য এটা দরকার, জি। আর যারা বাইরে যাবেন তাদের এটা দরকারই নেই। ওকে, আমরা কি করব? এটা পানি ফেলে দিলাম। এবার মাকিয়াতোর কাপ চুজ করে নেন আপনি। মাকিয়াতোর কাপ সাইজ কতটুকু কে বলতে পারবেন? আমি বলতে পারবো বলেন। 60 ml 60 ml, হ্যাঁ 60 ml অ্যাকসেপ্ট করা যায়। ওই যে আগে যে কাপটা আনছিল ওইটাই আমরা অবজেকশন করব না, বের নিলাম। এটাকে আমরা মনে মনে ডাবল শট ধরে নিলাম। ওকে, এটা ধরার পর আমাদের কাজ কি? কত সুন্দর এসপ্রেসো এক্সট্রাকশন হচ্ছে দেখেন একটু, একদম এক লেয়ার এক দূরের মতো করতেছে, কোনো থামবে না। যদি থামে তাহলে বুঝবেন যে এসপ্রেসো এক্সট্রাকশনের ক্যালিব্রেশনের ঝামেলা আছে। কিন্তু আমরা কিন্তু ক্যালিব্রেশনটা ওইভাবেই করছি যেন পারফেক্টলি পাওয়া যায়। এখন আমাদের কাজ কি? মাকিয়াতোর জন্য মেন রেসিপি হচ্ছে কেউ চাইলে স্বল্প পরিমাণ দুধ ইউজ করে, কেউ চাইলে দুধ ইউজ করে না, বাট মেন থিং হচ্ছে এই এসপ্রেসোটার সাথে জাস্ট 3 থেকে 4 স্পুন মিল্কের শুধু ফোম যাবে, মিল্কের ফোম যাবে। সো মিল্কের ফোম আমরা নিচ্ছি। এখানে কিভাবে নিব? স্টিম করে স্টিম করতে হবে। তো আমরা মিল্ক স্টিম করার জন্য কি করব? তারপর আগে মিল্কের কোনো কোয়ান্টিটি এখানে লাগবে না, কারণ কি এটা আমাদের কম লাগবে লাগবে। সামান্য পরিমাণ একটু কম না, কম লাগবে শুধু কম লাগবে। সো আমি মিল্ক এখানে 100 ml 200 ml পর্যন্ত নিতে পারবো। তো এটা হচ্ছে আমরা 250 ml এর মতো নিচ্ছি, কারণ পরে একটা কর্তা তো বানাবো এই জন্য। জি পানি ফেলে স্টিম করতে পারেন কি হ্যাঁ মানে ফোন 3 ফোম দিন তবে চেক করব, সবাই একটু খেয়াল করেন। কোনটা দুই না তাহলে সরি, এটা মাকিয়াতো রাইট। এই যে সিল্কি ফোমটা দিলাম 1 স্পুন, 2-3 চামচ 2 স্পুন, আর এক চামচ হইলো 3 স্পুন দিলাম। চাইলে সিঙ্গেল শট তো, ডাবল শট হলে 5 স্পুন পর্যন্ত দেওয়া যায়। জি। ক্লিয়ার? এখন এইটাই মাকিয়াতো। এখন এটা ফিল আপ করার জন্য অনেকে একটু দুধ দেয়, অনেকে একটু হালকা দুধ দেয়, বাট দুধটা অপশনাল। না দিলে হবে না এরকম কিছু না, বাট দিলেও সমস্যা নাই। মার্কেটো এসপ্রেসো মাকিয়াতো দুইটা শেষ। এখন কর্তাতো বানাবো। কর্তাতোর জন্য একটা কাপ সাইজ নাও। জি। তো আমরা আবার কি নিলাম? তাকে মনোযোগী হন। হেলান দিয়ে দাঁড়ান কেন? আপনি কি কবে থেকে? আমরা কিন্তু এইটা দিয়েই কর্তাতো বানাই ফেলবো। এসপ্রেসো লাগতেছে তাই না? এসপ্রেসো ছাড়া হবে না। ক্লিয়ার? ওকে, আমরা আবার নিলাম। কর্তাতোর কাপটা করে রাখলাম এই যে। ওকে, আমাদের যেহেতু স্টিম করা আছে আমরা এটা দিয়ে ঢালা ট্রাই করি। মেক শিওর করবেন যেন কফি শপে আপনার মিল্কটা 100% প্রপার হইতে গরম থাকে। এই গরম কর্তাতোর ক্ষেত্রে কতটুকু লাগে? 50 থেকে 55 ডিগ্রি। ক্যাপাচিনোর ক্ষেত্রে 60 থেকে 65, লাটের থেকে 60 থেকে 65, ফ্ল্যাট হোয়াইটে 50 থেকে 55। এই যে মাপগুলো এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে কি করব এখন কর্তাতোর জন্য এসপ্রেসো এক্সট্রাকশন করতেছি। এরপর আমরা হচ্ছে কর্তাতোর কাপ সাইজ কে জানেন না এখন পর্যন্ত? জানেন জানি কতটুকু? 90 থেকে 150 90 থেকে 150 ও সার্ভ করা যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে 120 ml এর কাপ সাইজ। মানে আহতর ভিতরে তো আছে হ্যাঁ, কি এটা টিউলিপ না এটা হচ্ছে হার্ট কর্তাতো। হার্ট তো ডিজাইনের নাম। এটার নাম কি? কর্তাতো। এটার নাম এটার নাম এটার নাম কর্তাতো। ওকে, গেল। এরপর আছে আমেরিকানো। এরপর সেটা নাই আমি বলতেছি, আপনাদের প্রসেস অনুযায়ী শেখাবো, একদম ঠান্ডা মাথায় শিখতে পারবেন। এরপর হচ্ছে আমেরিকানো। কি নাম? আমেরিকানো। আমেরিকানো কি বানাবো? আমেরিকানো। সো আমেরিকানোর জন্য আমাদের কি লাগবে সেটা বলে দেই। আমেরিকানোর জন্য আমাদের শুধু এসপ্রেসো, এটা বুঝছো নাকি আবার বুঝাই দিব? ক্লিয়ার? আচ্ছা, পরের ক্লাসটা শোনো। আমেরিকানোর জন্য শুধু পানি, যেটা হট হইতে পারে, নরমাল হইতে পারে, কোল্ড হইতে পারে। যখন এটা কোল্ড হবে তখন হবে আইস আমেরিকানো, যখন নরমাল হবে তখন আমেরিকানো, মানে নরমাল আমেরিকানো বা আমেরিকানো একই কথা। যখন হচ্ছে গরম দেওয়া হবে তখন হচ্ছে হট আমেরিকানো। আবার এই প্রসেসটা বানানোর জন্য অনেকে এখন আবার আধুনিক ভাষায় লং ব্ল্যাক বলে। লং ব্ল্যাক বানানোর প্রসেস, আমেরিকানো বানানোর প্রসেস জাস্ট একটু ভিন্ন। সেটা হচ্ছে যখন আপনি আগে পানি দিয়ে এসপ্রেসোটা এক্সট্রাকশন করবেন তখন এটা হয়ে যাবে লং ব্ল্যাক, আর যখন এসপ্রেসো নিয়ে পরে গরম পানি বা হচ্ছে পানি দিবেন তখন হয়ে যাবে এটা নাম আমেরিকানো। জাস্ট জিনিসটা একই, আগে পানি পরে পানি দেওয়ার কারণে টেস্টেরও ডিফারেন্সিয়েশন আছে এবং স্বাদেরও ডিফারেন্ট আছে, প্লাস বানানোর প্রসেসটা হালকা একটু সামান্য ভিন্ন। ক্লিয়ার? ওকে, তো আমরা এখন কি বানাবো? আমেরিকানো। আর লং ব্ল্যাক বানানোর প্রসেস এক। আমি সো ডাবল শট নিচ্ছি কারণ এরপর আমরা একটা ক্যাপাচিনো বানাবো। তো একসাথে দুইটা শট আমরা এক্সট্রাকশন করব। ক্লিয়ার? এটা কপির জন্য
আচ্ছা আমেরিকানো আর হচ্ছে ক্যাপাচিনো কাপ সাইজ সিমিলারলি হয়, বাট আমেরিকানো 120 ml হইলো চলে, বাট ক্যাপাচিনোর ক্ষেত্রে 5 থেকে 6 আউন্সের কাপ লাগে। কত? 5 থেকে 6 আউন্স কাপ। 5 থেকে 6 আউন্সের কাপ কোনটা হইতে পারে? 150 থেকে 80। গুড 150 থেকে 180। এই জিনিসটা মনে থাকবে। জি। তো এটা কিন্তু সিমিলার কাপ। এটা কত? এটা হচ্ছে 120। 185 ধরা যায়। জি। মানে কিন্তু লাগে হচ্ছে 120। আমরা বানাচ্ছি হচ্ছে কি আমেরিকানো প্লাস ক্যাপাচিনো দুইটাই। দুইটা। ওকে, দুইটা বানানোর জন্য আমরা কি করলাম? দুইটা কাপ নিলাম। বাট ক্যাপাচিনো যখন বানাবো জি। তখন মেক শিওর করব যেন মিল্কের যে ফোমটা থাকে কম বেশি হতে হবে। এটা যেন মিল্কের ফোমটা বেশি হয়। কি হয়? বেশি হবে। বেশি হয়। তো আমরা এখন বানাচ্ছি আগে আমেরিকানো। আমেরিকানো। তো আমেরিকানোর জন্য আমরা কাপ চুজ করছি এইটা না? জি। আচ্ছা, এই যে এসপ্রেসো বের করছি এটার কোয়ান্টিটি আমাদের বাংলাদেশে 30 ml, জি। 30 সৌদি আরবে 36 ml, 36 কানাডায় 36 ml, অস্ট্রেলিয়ায় 40 ml। 40 ml মানে বিভিন্ন কোয়ান্টিটি হয়, বাট হয়। 30 থেকে 40 এর মধ্যেই আছে, বেশি যাবে না। কান্ট্রি ডিফারেন্স তো আমেরিকানো বানানোর ক্ষেত্রে আমার যে পরিমাণ এসপ্রেসো আছে হুম। তার 3 গুণ পানি অ্যাড করলে হবে। পানি। শুধুমাত্র আইস আমেরিকানোর ক্ষেত্রে বরফের পরিমাণটা একটু বেশি দেয়, পানিটা একটু কম বেশি ব্যালেন্স হয়। বাট গরমের ক্ষেত্রে এটা এসপ্রেসো কতটুকু আছে রাজীব? এসপ্রেসো আছে তো 30 ml। 30 ml এর 3 গুণ কত হয়? 90 ml পানি। আমার আনুমানিক আইডিয়া আছে তাই আমি বললাম এই পর্যন্ত হবে। জি। বাট আপনারা চাইলে মাইপাও দেখতে পারেন, ঠিক আছে? ওকে, আমি হচ্ছে 90 ml পানি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। হ্যাঁ, গরম পানি। এটা একটা হট আমেরিকানো জানেন? এটা হট বানাচ্ছি, হট। এটা হট আমেরিকান গরম মানে দিচ্ছে না আর কোল্ড হলে বরফ সাথে এটা কি বলবো? আর কোল্ড হলে তো এটাই সার্ভ হবে না। আজকে আমরা যেহেতু হট রেসিপি শিখাচ্ছি হুম। এজন্য গরমগুলাই দেখাচ্ছি, ঠান্ডাগুলো আজকে দেখাচ্ছি না। ঠান্ডাগুলোর প্রসেস বলে দিব। জি। এই যে দেখেন মেশিন একটা সাউন্ড করলো লং টার্ম। জি। এটা কিসের জন্য করছে? পানিটা রিজার্ভ শেষ হয়ে গেছে এই জন্য, তাই না? জি। তো আমরা এখন ক্যাপাচিনো বানাবো, যেটা হচ্ছে ফোম বেশি হবে। পৃথিবী জুড়ে সবচেয়ে বেস্ট এভার কফি এবং হচ্ছে সবচেয়ে বেশি, এটা নারায়ণ আপ করে যাবে, সবচেয়ে বেশি কফি চলে। কোন কফি শপে যদি ক্যাপাচিনো না থাকে তাহলে বুঝবা যে ওটা কফি শপের আওতায় পড়ে নাই। জি। কারণ কি? ডিসকানেক্ট করে কারণ হচ্ছে ক্যাপাচিনো জি না। হ্যাঁ, ক্যাপাচিনো ওকে। ক্যাপাচিনো বানাইতে হলে আপনার মনে রাখতে হবে যে মিল্কের যে সাউন্ডটা, এই যে ছিট যে আওয়াজটা হচ্ছে, এটা বহুবার করতে পারবে। জি, করলে কি ফোম হবে? মিল্কের ফোমটা বেশি বেশি হবে। বেশি হবে আর আমরা যেহেতু ক্যাপাচিনো বানাবো, টেম্পারেচারটা মেক শিওর করবেন 60 থেকে 65 কারণ কি মিল্কের যে ফোমটা এটা তো উপরেই থাকে। জি, জি। তো মিল্কের যে টেম্পারেচারটা নিচে পড়ে যায় না? জি, জি। তো আপনি যদি এমনিতেই কম দেন ফোমটা তো ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি, তাই না? ওকে, সো এটা আমাদের ছাত্র সাকিব, আপনি ঢালেন। হ্যাঁ তা ভাইয়া সাকিব সাকিব সাকিব, সাকিব তো আপনি তোমার নাম কি? ঢালেন। এটা হাট দিব। যা না, দেয় এই দিবে, যে, যা যা, দিবে। তার ইচ্ছা। ইচ্ছা। দেখ, সুন্দর ঢালেন, করে। সুন্দর করে উপর থেকে উপর মিক্স থেকে করো মিক্সিং করেন। হ্যাঁ, সুন্দর। স্টপ। ব্যাস ব্যাস এবার আরে পেছন থেকে ওরে বাবা, হ্যাঁ ও ঠিক আছে দেখেন দেখেন দেন, দেন। তাড়াতাড়ি করতে হবে। দিতে দাও। হ্যাঁ, এটাই শেষ। ধরে রাখেন, সমস্যা নেই। ফোমটা কিন্তু রয়ে গেছে। রুচিও চাইছে টিউলিপ দিবে। ওকে, ঠিক রুচি আছে। কোনো pack উনি কিন্তু একটা ক্যাপাচিনো বানাইছে, তাই না? জি। কিন্তু ওনার ক্যাপাচিনোটা একটু ভালো হইতো। এই যে উপরে যে ফোমটা আছে না, এই যে দেখাই, কিছু মনে না করলে এই যে ফোমটা আছে না, জি। এটা কিন্তু পুরাটা ফোম। জি। এই জন্য ক্যাপাচিনোতে যখন ঢালবেন তখন মেক শিওর করবেন যেন এটা ফোম বেশি হয়। তো নরের সাথে জি। একটা হচ্ছে লাটে আর একটা হচ্ছে ফ্লেভার লাটে। Flavor এই যে দুইটা ফ্লেভার নামাইছি, দেখেন তো কফির মধ্যে কোনটা যাবে, কে বলতে পারবেন? কে বলতে পারবে? এই সিরাপটা। আচ্ছা, এটার নাম এই কি? ফ্রুট কালারটা যাবে, ফ্রুট মিক্সটা যাবে না, বা ফ্রুট কেন যাচ্ছে না কফির সাথে? এটা আইসের সাথে হবে না মানে মোহিত বা মকটেলের ক্ষেত্রে এটা হয় এটা অ্যাকচুয়ালি। হয়। সো আপনি চাইলে এটা আবার ইউজ করেন না কফির ক্ষেত্রে। হ্যাঁ, ফ্রুটস কোনো কিছু কফির ফ্লেভার সাথে অ্যাড হয় না। যত ধরনের নাটস আছে, নাটস টাইপের আছে, এই সিরাপ এগুলা যাবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? নাটস কোনগুলা? বাদামের কি কি ফ্লেভার হতে পারে? পিস্তাচিও, অ্যালমন্ড আছে, তারপর আর কি আছে? আর মনে থাকে না, বাদামের যত ফ্লেভার আছে, এটা কিন্তু ট্রফি নাট, চকলেট ফ্লেভার। চকলেট ফ্লেভার আর হচ্ছে বাদাম ফ্লেভার সবগুলা যায়। জি। তো আমরা দুইটা কফি বানাবো এখন, একটা হচ্ছে রেগুলার লাটে আর একটা হচ্ছে Flavor ফ্লেভার latte। লাটে। এখন দুইটাই তো লাটে নাম শব্দ আছে, তাই লাটের ক্ষেত্রে আমাদের কাপ সাইজ চুজ করার ক্ষেত্রে কোনো ডাউট আছে? কত থেকে কত ml কে বলতে পারবে? আপনি পারেন লাটের কাপ সাইজ? আপনি বলেন শাহরিয়া? হ্যাঁ, শাহিদ আপনি কি পারেন না? আচ্ছা ভাইয়া তুমি বলো আপনি বলেন তো লাটের কাপ সাইজ কতটুকু হবে? কারণ আমি যে কফিটা বানাবো, এই যে আমার কাছে লাটে অর্ডার আসছে, আমি কাপ সাইজ যদি না জানি আমি কফিটা কেমনে বানাবো? জি, কতটুকু বলুন? 240 থেকে 360। ওকে, সেটা যদি আমরা আউন্স হিসাব করি তাহলে তো কত আউন্স হতে পারে ভাইয়া? আউন্স এক আউন্স সমান কত ml? 30 30 এই তো দেখছেন ওকে ভাইয়া তো আমরা 2 নম্বর ক্লাসের মধ্যে সেই বুঝে গেছে। আর আপনি
আমরা বানাচ্ছি লাটে। জি। সো আমার কিন্তু প্রত্যেকটা কফি, যে 5টা কফি বানাইছি, হুম। প্রত্যেকটা কাপ সাইজ জানা আগে জরুরি। অবশ্যই। নাহলে আমি বুঝবোই না যে আসলে কফিটা আমি কোন কাপে সার্ভ করব। জি। খেয়াল করছেন এটা? জি। সো আমরা লাটে বানানোর জন্য 240 থেকে 360 ml যে কোনো একটা কাপ চুজ করতে পারবো। জি। এটা 8 থেকে 12 আউন্স। আমরা বাংলাদেশে নরমালি হচ্ছে কয় আউন্স ইউজ করি? 8 আউন্সেরটা ইউজ করি। কয় আউন্স? 8 আউন্স। তো আমাদের কাছে দুইটা কাপ আছে। এই দুইটা হচ্ছে 240 ml এর কাপ। কত? 240। তাহলে এটা লাটের কাপ সাইজ নাকি? আচ্ছা, যেহেতু আমরা ফ্লেভার বানাবো আর এটা হচ্ছে রেগুলার বানাবো, দুইটার ক্ষেত্রে একসাথে বানাচ্ছি, একটু খেয়াল করবেন যে কোনটার সাথে কি করছি। একজন জিগারটা নিয়ে রাখবে বড়গুলো তো আপনি দিয়ে দিন। প্রত্যেকে একটু অ্যাটেনশন প্লিজ। ফালা দিয়ে আসো। লাটের জন্য আমরা একটা এসপ্রেসো এক্সট্রাকশন করে নিছি, এটা তো জানি। জি। এসপ্রেসো লাগবে লাটের জন্য। জি। কাপ সাইজ কতটুকু আমাদের? 240 ml। 240 আমাদের মিল্ক আছে 200 ml। কত ml? 200 বা 210 ml। আমাদের এসপ্রেসো আছে 30 ml। ml। 210 আর 30 30 কত? 40 240। একদম পারফেক্ট। সমান সমান থাকবে, ঠিক আছে? তো আমরা মিল্ক এক্সটেন্ড করতেছি। এই মিল্কের টেম্পারেচার থাকবে 60 থেকে 65। এটার জন্য আমাদের থার্মোমিটার ইউজ করা উচিত। জি। যখন প্রফেশনাল হয়ে যাবেন তখনও থার্মোমিটার ছাড়া কি করবেন না, কাজ করবে না। কারণ কোনো কিছু নিয়ে ডাউট থাকা যাবে না। কাস্টমার যদি বলে আমার কফিটা ঠান্ডা, আপনি কমপ্লেন কি অ্যাকসেপ্ট করতে হবে। কারণ কি আপনি নিজেও জানেন না যে এটা টেম্পারেচার কত হইছে। হ্যাঁ। বাট যখন আপনি থার্মোমিটার দিয়ে করবেন তখন আপনার কনফিডেন্স বাড়বে যে না আমি তো এটা পারফেক্ট। সিসি ক্যামেরা দেখো দেখো দিলে আছে। ওকে। আফজাল, আপনি একটা লাটে বানান। ফিলিপ দাও। তাড়াতাড়ি করেন, দেরি করেন না, First. স্টিম বসে যাবে। ওকে, আমাদের মাঝে আছে আমাদের আফজাল ভাই। আফজাল ভাই হচ্ছে রেগুলার লাটে বানাচ্ছে, কাপার বাঁকা হবে। বাস বাস। ডিজাইন দাও। আর ভিতরে তেলে বাট দাও, ছোট ছোট করে। ছোট তো এই যে এই ছোট। কেন এত বড় বড়? বুঝতে হবে যে আমাকে ডিজাইনটা সুন্দর যাতে হয়, তার জন্য ছোট ছোট করে দিতে উঁচা হবে। করা যায় না? সুন্দর, হ্যাঁ। আস্তে কাপ কিন্তু এখন এইদিকে ঢাল। সোজা এই মানে যে সোজা। জিনিসগুলা আর্ট কিন্তু একজন বারিস্তার আউটপুট। আপনি যে কি শিখলেন এটা আউটপুট কি? একজন এই যে দুধের স্টিমটা করা যাবে। সো আমরা এটা দুধের স্টিমটা থার্মোমিটার দিয়ে করতেছি, কারণ বোঝা যায় এটা কত ডিগ্রি লাগবে আমার। 60 থেকে 65 ওকে। আর যদি ফ্ল্যাট হোয়াইট হয় তাহলে কত দেখি? এখন আমরা বানাচ্ছি রেগুলার লাটের থেকে ফ্লেভার লাটে না? জি। ওকে। ফ্লেভার দাও একজন এই কফিটার মধ্যে। কে দিবা? ভাই দাও, তুমি দাও। দাও, সমস্যা নেই। দেখ দেখ কাপটা নিয়ে আসো দেখি। আরে টেলো পুরোটা হ্যাঁ হ্যাঁ এটা কত এমএল দিতে হবে? 15 থেকে 20। হ্যাঁ, দিয়ে দাও, ওইছে চলবে। দাও, হ্যাঁ। আরেকটু দাও। একটা স্পুন নাও। একটা চামচ নাও তো টাকা লাগবে না। ওকে। এই লাটে আর এই লাটের মধ্যে পার্থক্যটা হচ্ছে এখানে কি দিলাম একটু Flavor. শারাপ দিয়ে দিলাম নাকি? মধু, সিরাপ সিরাপ দিলাম। আচ্ছা, এই যে মিটারটা দেখেন একটু, এখানে কত আছে? 65 আছে। সো এটা কিন্তু আপনার পারফেক্টলি করতে হবে। হ্যাঁ, 65 আছে। আমি এটাকে সরাই ফেলাম। এখন আপনার ডিজাইন করার পালা। ডিজাইন করেন হচ্ছে রাজীব করেন। নেন। করো। এটা হচ্ছে ফ্লেভার লাটে। তার নাম দেখলাম ইমরান, আমার রাজি ভাই। ওকে ইমরান ভাই, শুরু করেন। করেন। সুন্দর মিক্সিং। দেখ যে কোনো ডিজাইন দাও, রোজেটা দেন। সমস্যা নেই। আচ্ছা, যা পারেন দেন। যা পারেন তা দাও, সমস্যা নেই। কাপ সোজা করেন, উঁচা করেন, টান দেন, টান দেন, কফি পড়ে যাবে। বাহ, লাটাই গুড্ডি। যতই কুড়ি উড়াও রাতে, লাটাই তো আমার হাতে। শাবাশ, তুমি তো আপনি কনফার্ম। তো পালাই বলাই দিয়ে একদম আসছে। আচ্ছা এটার মধ্যে কি এটা ভুল ধারণা। আমি বলি, সে আর্ট দিছে বন্ধ, এটা আর্ট দিছে, এটা আর্ট হার্ড হবে না। কে বলছে হার্ড হইব? কেন হবে না? আমাকে বুঝান। কোন বইয়ে দেখছেন বারিস্তা বইয়ে যে টিউলিপ দিতে হবে লাটেতে, ক্যাপাচিনো দিতে হবে হার্টে? কোন লেখা আছে? নো। এটা আপনাদের ভুল ধারণা। আর্ট আপনি যা পারেন তাই তো দিবেন। ওই বেচারা টিউলিপ না পারলে কি তার চাকরি হবে না? হবে। হবে, কিন্তু সুন্দরের জন্য আমরা সৌন্দর্যের জন্য মানুষ যায় কফি শপে। এখন এই জিনিসটা করছে, 3টা কফির মধ্যে সিলেকশন করলে এটা একটু বেশি ভালো হইছে। কিন্তু তো এটার মধ্যে গিয়ে একটা স্যাটিসফ্যাকশন পাবে। এই কফিটা দিলে কাস্টমার একটু মন খারাপ হইতে পারে যে ভালো কফি শপে আসছে, বারিস্তা লাটের আর্ট পারে না। বাট কফি কিন্তু টেস্ট ঠিক আছে। ছবি তোলার জন্য। তো এটা কোনো ফ্যাক্ট না যে আপনার আর্ট হার্ড দিতে হবে ক্যাপাচিনোতে, টিলিপ দিতে হবে লাটেতে। মোট কথা হচ্ছে আর্ট দিতে হবে, এটা হচ্ছে কথা। কোন কফিতে? মিল বেস যত কফি আছে সবগুলোতে আর্ট দিতে হবে। এখন এইটা আর এটা চিনার ডিস্ট্রিবিউট করার জন্য, ডিস্ট্রিবিউট বলতে মানে কাস্টমারকে আকর্ষণ করার জন্য। আচ্ছা, ওটা অন্য বিষয়। কথা হচ্ছে এই দুইটা কফির মধ্যে কেউ কি সিলেকশন করতে পারবেন কোনটা ফ্লেভার লাটে না দেখা? না দেখা কেমনে আপনি সম্ভব? না 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 ইয়েস বললেন কেন তাহলে? না দেখা কোনোভাবে বলা সম্ভব না যে এটা টেস্ট না করে বলতে পারবেন না যে এটা লাটে। টেস্ট করা লাগবে তারপরে বলা যাবে। এইটাই হচ্ছে পার্থক্য। আপনার
কফি ফ্লেভার কফিতে লাটে ফ্লেভার কফি যাই বানান, আপনি যদি নিজেই গোলায় ফেলান তাহলে হবে না। এখন আমি যদি এটাই দিক দিয়ে বোঝা সম্ভব না অন্য কারো আইন না যে এটা কোন কফি। দেখেন জিনিসটা একই, শুধুমাত্র ফ্লেভারটা এখানে দেওয়ার কারণে এটা হচ্ছে ফ্লেভার লাটে, আর এটা হচ্ছে রেগুলার এসপ্রেসো মিল্ক আর হচ্ছে মিল্কের ফোম। এটা ছিল সব ঠিক, শুধুমাত্র এই ফ্লেভারটা অ্যাড করতে এটার নাম হইছে কফি না। এখন আমি আবার প্রথম থেকে বলতেছি, এটা হচ্ছে আমার সাথে সাথে এটা সবাই এসপ্রেসো মাকিয়াতো আমি বলি একসাথে উচ্চারণ করেন, আগে পিছে কেন আসে। এটা এসপ্রেসো এটা এসপ্রেসো সাউন্ড পাচ্ছি না, এটা এসপ্রেসো এটা এসপ্রেসো এটা মাকিয়াতো এটা কর্টাডো এটা কর্টাডো এটা কর্টাডো এটা আমেরিকানো এটা ক্যাপাচিনো এই যে সবার জন্য এটা ক্যাপাচিনো এটা ক্যাপাচিনো এটা লাটে এটা ফ্লেভার লাটে ফ্লেভার লাটে ফ্লেভার লাটে ফ্লেভার লাটে এটা কি কি বলো? এই দেখো দুইটা কফির মধ্যে একটা হচ্ছে মকা আর একটা হচ্ছে স্প্যানিশ লাটে। আমি দুইটার একটু ভালোভাবে বিস্তারিত বলি। যখন মকা বানাবো তখন আমাদের কি করতে হবে? শুধু ডার্ক চকলেট ইউজ করতে হবে। হোয়াইট চকলেট দিলে তখন ওটার নাম হবে হোয়াইট মকা, কিন্তু মকা হবে তো নাকি? যখন আমরা স্প্যানিশ লাটে বানাবো তখন আমাদের কনডেন্স মিল্ক ইউজ করতে হবে। কনডেন্স মিল্ক এই যে আমরা যে ড্যানিশ খাই না যার দোকানে বা নিজেরা বাসায় খাওয়ার জন্য, ওই ড্যানিশটা ইউজ করতে হবে এসপ্রেসোর সাথে। বাট এটা অনেকে কি করে, প্রচুর পরিমাণ স্প্যানিশ লাটে অর্ডার আসার কারণে মিল্কের সাথে অ্যাড অনস করে প্রি প্রসেসিং করে ফ্রিজে রেখে দেয়। এখন কথা হচ্ছে যে ওইটা রাখলে কি হয়, আপনার কাজের ফাস্ট হয়, কিন্তু আপনার কফি শপে অর্ডার আসে একটা বা দুইটা, তখন আপনি কি করেন? ইনস্ট্যান্ট বানিয়ে দিতে পারেন। সো আমি ইনস্ট্যান্ট বানানোটা দেখাচ্ছি। প্রি প্রসেসিং করার নিয়ম হচ্ছে 5 লিটারের সাথে 2.5 লিটার বা 2 লিটার পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে মিক্স করে ফ্রিজে রেখে দিবা, আলাদা করে লেখা রাখবো ফর স্প্যানিশ লাটে। দুধটা বের করবা, স্টিম করবা, ঢেলা দিবা, খুব তাড়াতাড়ি হবে। তো আমরা মকা আর স্প্যানিশের জন্য দুইটা কাপ চুজ করলাম। কাপটা কি লাগবে? কাপটার সাইজ কতটুকু হবে? 240 থেকে 260। আমরা দুইটা কাপ নিলাম, একটা হচ্ছে 240 এর কাপ নাকি? জি। ওকে, এখন এটার মধ্যে আমরা কি করতে পারি? আগে কনডেন্স মিল্কটা দিতে পারি নাকি? আমরা তো মাইপা নিচ্ছি নাই তো মেডিসিন কই? মেডিসিন কনডেন্স মিল্ক ভালো না আচ্ছা ধরেন দিছে না স্প্যানিশ লাটের জন্য কনডেন্স মিল্কটা এখানে নিয়ে নিলাম নাকি? আচ্ছা, এই যে এটা হচ্ছে মকা বানাবো না, মকার জন্য আমরা হচ্ছে চকলেট সিরাপ দিচ্ছি। কয় পাম্প? 2 পাম্প 2 পাম্প দেওয়া লাগে না, এটা এক পাম্প 20 হয়। হ্যাঁ, এই যে এই দুইটা কি করলাম? রেডি করলাম। রেডি করলাম। এখন আমরা এসপ্রেসো শট বের করব নাকি? জি ডাবল শট যেটা আমরা দুটো কফি বানাবো তার জন্য আমরা ডাবল শট ডাবল শট ডাবল শটটা ইউজ করতে ডিস্ট্রিবিউট করবে এরপর এসে ছাড় দিয়ে এই যে দুইটা দুই সাইডে দিলাম, দেখলে বোঝা যাবে যে কোনটা কি নাকি? জি কালারে বোঝা যাবে। হ্যাঁ, না পরে আগে এসপ্রেসো বের করতে দেন। যারা দিয়ে বানাবো সেই লাল নিয়ে না হলে। 2 নাম্বারটা চলে আরে ভাই কারণ আমরা দুধ চা খেলে এই কালারটা আসে না? হ্যাঁ, এই যে দুধ চার কালার আসে আর কি। একটু কফি মনে মানে হচ্ছে। পাতি মনে হয়, পাতি আর হচ্ছে দুধ, মানে কনডেন্স মিল্ক দেওয়ার কারণে কালারটা এরকম আসবে। দুধ চা আর এটা হচ্ছে মকা বাবা কালার। এটা কি? এটা মোকা এটা চকলেট মোকা দেখেন কি দুইটা চকলেট কালার, দিয়েছে দুইটার আমরা? কালার দেখেন। দেখে চিন্তা করলে। ডার ওকে, আমরা যেহেতু ডার ডি চাঁদপুরের ছেলে উপর থেকে মিক্সিং করে আব্দুল কাদের ভাই সে বানাচ্ছে মকা। ওকে, স্টপ স্টপ দাও দাও দাও, দাও ডিজাইন দাও, যে কোনো ডিজাইন দাও ভাই। ছোট ছোট করে ছেড়ে দেন। ছোট ছোট, হ্যাঁ আবার দেন। আচ্ছা আচ্ছা, এই তো সুন্দর হচ্ছে, সুন্দর। দাও আরেকটা আস্তে, আস্তে, এটা আস্তে। দিয়ে শেষ করো। হ্যাঁ, উঁচা করেন। টান দাও টান পড়ে যাবে দাও, কফি, খেয়াল করেন কফি পড়ে পড়ে যাবে, যাবে। পড়ে বস যাবে। থেকে এই জিনিসটা খেয়াল করেন না ভাই, টান এই, দেন। এই কি? এটার নাম কি দিয়ে কেউ দাঁড়াইতে হ্যাঁ, পারবে সমস্যা তো। এরা তো কাজ Okay. করবে না, এরা হচ্ছে গিয়ে ওখানে শুটিং করবে। তুমি কি ডিজাইন দিবে ভাইয়া? দাও সোয়ান দাও। সন দিব সন না সোয়ান হবে না, এটা আচ্ছা, বলছি। যা ইচ্ছা দেখ। দাও। আমার ডিজাইন নিয়ে হেডেক নাই, আমরা একটু কফি না। রেসিপি শিখে যাবো। যাওয়ার সময় দেখা করে যাও আমার লগে একটু উপর থেকে মিক্স করো, কাপটা বাঁকা করো। ব্যাস ব্যাস, ডিজাইন করো, ডিজাইন করো, শুরু করো। ভাই আপনি আপনার পাশে যান, ডিজাইন দেখা লাগবে না। ও সুন্দর সুন্দর। হ্যাঁ, শেষ শেষ শেষ। এই হাঁস হয়ে গেছে ওয়াও, নাইস। হাঁস এটা হচ্ছে একটা পোল্ট্রি মুরগি। সাপ হইছে ভাই এটা মানে গোলা আছে। সুন্দর হয়েছে কিন্তু দাঁড়ান, এটা মোরগ বানাই। শোনো, আমি বলি- কি আমাদের স্প্যানিশ লাটে নাকি? বলো, বলো, এই কফিটার নাম কি? আরেকটা কফি শিখবো, সেটা হচ্ছে হট চকলেট। এটা আবার কফি বলবো না আমরা,
এটা হট চকলেট কি Hot chocolate গরম। বাট সরি টু সে হট চকলেট বানানোর প্রসেস অনেকগুলা। এখানে ভিডিও দেখে অনেকে কমেন্ট করবেন যে ভাই এইভাবে প্রসেস না। হট চকলেট বানানোর জন্য চকলেট পাউডার চিনেন, কোকো পাউডার, কোকো পাউডার 30 ml দিয়ে সামান্য কিছু পানি অথবা মিল্ক, অনেকে চাইলে মিল্ক দিয়ে ভালো করে মিক্স করে ডিরেক্ট স্টিম করে সার্ভ করে, ডাইরেক্ট স্টিম করে সার্ভ করে দুধের সাথে। আবার অনেকে কি করে মানে ডিজাইন করার জন্য চকলেট লিকুইড করে নেয়, তারপর হচ্ছে মিল্ক স্টিম করে ওর মধ্যে কাপের মধ্যে ডিজাইন করে। দুটো প্রসেস সেম। মোট কথা হট চকলেটে কোনো কফি যাবে না, কোনো ক্যাফেইন থাকবে না। সো আপনি চাইলে চকলেট পাউডার দুধ একসাথে দিয়ে স্টিম করে ঢালতে পারেন। আবার চাইলে কি একটু ডিজাইন করতে মন চাইছে বা ডিজাইন করার জন্য হইছে, তখন আপনি একটু চকলেট লিকুইড করে দুধ স্টিম করে ওটার মধ্যে দিয়ে দিবেন। হ্যাঁ, তো আমরা ওই সেকেন্ড প্রসেসটা করতেছি। আমরা কি 30 ml, কত ml? 30 ml হচ্ছে চকলেট দিলাম। দেখেন পুরো কাপের অর্ধেক প্রায় চকলেট, 2 পাম। এরপর আমরা হচ্ছে দুধ স্টিম করব। কি করব? দুধ স্টিম করব। তার আগে একটু মিক্স করে নিই, কারণ কি এটা কি Just রোজা কথা। আমাদের স্টুডেন্ট সাবির ভাই এটা উপর সাবির থেকে ভাই মিক্স একটা হবে, হট যত চকলেট উপর থেকে বানাচ্ছে, উপর থেকে উপর থেকে মিক্স। ব্যাস আর ডিজাইন আর লাগবে না, ডিজাইন করো। দাও রোজাতে দাও, সুন্দর কাপাও 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 কাপাও। কাপালে বন্ধ হয়ে গেছে রে পোলা। রোজাতে না দিতে ইউরোপ দিতে আরো সুন্দর হইতো। এটা কি বানাইছো? ওকে ছোট হইছে, মোটা হইছে। তোমার তো কাপানি হয় নাই, তোমার মোটা হইব না এখানে এটা কাঁপানি আগে এসে। কাপানি হয় না। Okay, okay. ওকে লিসেন, এখন আমরা একটু মনোযোগী হই। এই, আস্তে। আমরা লাস্ট স্টেজে আসি। আমরা যে 10টা কফি বানাইছি, প্রত্যেকটা কফি রেসিপি কি সেম ছিল না ভিন্ন ভিন্ন ছিল? ভিন্ন ভিন্ন ছিল। সাইজ ভিন্ন ভিন্ন এই পর্যন্ত এই দেখেন, এই পর্যন্ত সব এক কাপ সাইজ। এক এই কাপ পর্যন্ত size। বিভিন্ন ভেরিয়েশনের কাপ সাইজ আছে। জি। সো প্রথমত আপনার একটা কফি শিখতে হলে মানে কফি বানানো শিখতে হলে আপনার তো কাপ cup সাইজ size মনে জানেন। রাখতে হবে, কফির প্রসেসটা মনে রাখতে হবে, দেন হচ্ছে বাকি প্রসিডিউর আপনি করবেন। তো আমি বলে দেই আবার কি কি। এই ছেলে ভাই হ্যাঁ দেখো এদিকে একটু খেয়াল করো ভাই, মোবাইল তো সারাদিন ভাই ভিডিও করতে দিয়ে সারাদিন ফোন টিপতে হবে, মনে থাকে। সারাদিন পাবা না পরে। এইটা এরকম করে 10টা কপি বানাইছি। জি। তো আপনি এই 10টা কপির নাম এক সিরিয়ালে বলেন তো দেখি, পারেন কিনা দেখি। না উনি বলবেন, আপনাকে আমি বলছি ইন্টারফেয়ার করেন না, বলেন ভাই একটু ফাস্ট Espresso, জোরে। espresso, এসপ্রেসো, macchiato, মাকিয়াতো, কেউ সাউন্ড করবেন না, তাহলে কিন্তু আমি আপনাকে পানিশমেন্ট করে করব। টেস্ট করে আচ্ছা americano, আমেরিকানো, espresso, ওকে। কেউ কোনো সাউন্ড করবেন না। এসপ্রেসো, latte, লাতে, flavor latte, ফ্লেভার লাতে, এই chocolate, চকলেট লাতে নাকি? আচ্ছা তারপর এটা না ওটা hot chocolate, আর এটা latte, ওকে। এটা ইস, ভাই কি সাউন্ড? হ্যাঁ অ্যাকশন। এটা এসপ্রেসো, এইটা মাকিয়াটো, এটা কর্তাটো, এটা আমেরিকানো, এটা ক্যাপাচিনো, এটা লাটে, সাউন্ড কমে গেল। লাটে, এটা লাটে, এটা ফ্লেভার লাটে, এটা চকলেট লাটে। মোকা, মোকা, এটা মোকা, এটা এসপ্রেসো। মোকা, তুমি একটা একটু সব কনফিউজ করে ফেলছো। এটা মোকা, এটা হট চকলেট, হট চকলেট, এটা ওই জায়গা মতো এটা এটা কোন নাম? স্প্যানিশ লাটে। আমি বলি এসপ্রেসো, এসপ্রেসো, কর্তাডো, কর্তাডো, আমি কি ভুল করলে তুমি ভুল করবে। এটার নাম হচ্ছে মাকিয়াটো। মাকিয়াটো। আমি ইচ্ছা করে অ্যাটেনশন নেওয়ার জন্য ভুল বলছি, কিন্তু কেউ তোমরা মনোযোগ না। দেখো আমি যা বলতেছি তোমরা তাই বলতেছো। তোমাদের সামনে 10টা কপি বানাইছি এবং তোমরা নিজেরা দেখলা আমি এটা বুঝাচ্ছি কর্তাডো, তোমরা কর্তাডো। এটা কি কর্তাডো? জি না। তাহলে আমি ভুল বললে তোমরা কেন ভুল বলো? বলতে হবে। সঠিকটা তোমাদের জানতে হবে, জি। কারণ ইন্টারভিউতে এই টাইপের যে মানে সেলি কোশ্চেন করবে, সে জানে এটা মাকিয়াতো, কিন্তু তোমাকে বলবে কর্তাদো। কর্তাদো। তুমিও কনফিউজ হবে, এটা কর্তাদো, হ্যাঁ কর্তাদো। না এটা এটা হওয়া যাবে না। জি না। কনফিডেন্স বি লেভেল 100% লেভেল হাই রাখতে হবে, ঠিক আছে? জি। আবার শুরু করো এসপ্রেসো, জোরে। এসপ্রেসো, মাকিয়াটো, কর্তাটো, আমেরিকানো, ক্যাপাচিনো, লাটে, ফ্লেভার লাটে, মোকা, হট চকলেট, স্পেশাল স্পেশাল লাটে, স্প্যানিশ লাটে। ওকে, সবাই পারবেন ইনশাআল্লাহ। এই যে 10টা কফি যদি পারেন না, বিশ্বাস করেন পুরো কফি ইন্ডাস্ট্রি আপনি লিড করতে পারবেন। যে কোনো ধরনের কফি আপনার দ্বারা সম্ভব, শুধু গরম কফি, দুধ কফি দিয়ে। আর এর বাইরে লাগতে পারে V60, এরপর লাগতে পারে কি V60, তারপর মাচা। মাচা। কফি রিলেটেড না, বাট আপনার জানা রাখা উচিত, ঠিক আছে? ভাই, এই যে দিদি 10টা 15টা কফি যদি শিখতে পারেন, সব ধরনের কফি বানাতে পারবেন। আজকের পর থেকে 10টা কফি রেসিপি ভুলবেন না তো? জি না। মনে থাকবে? জি। আগে নাম মুখস্থ করেন, এরপর কাপ মুখস্থ করেন, এরপর রেসিপি মনে রাখেন, সবচেয়ে ভালো, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আল্লাহ